মারামারি কেমন হলো? ওই তো মিশন দেখতেই পাচ্ছেন, মিশন কমপ্লিট। ফেভারিট ব্লগার কে? ফাঁসিয়ে দিয়েছি। এবার ফাইনাল। ব্যাগ তো গোছানো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ব্যাগ তো আমি 3-4 মাস আগে থেকে আমি অত জানি না। কি লাল শাক কিনে এনেছেন তাই বলছি। আমি লাল শাকের সমস্যা। আরে বাবা, লাল শাক রান্না করার পর সবুজ হয়ে গেছে, রং দেওয়া ছিল। সবাই নাম দিবেন ঘাপলিং ছাপড়ি না। ও এমনি মারামারি ভালো করতে পারে তো, আজকে প্রুফ দিয়ে দিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে একটু লেট উঠলাম কারণ কালকে রাতে কয়েকটা কাজ করছিলাম। এখন মিনহাজের সাথে প্ল্যান করছিলাম যে কবে ঢাকা যাব, কবে বলেই তো দিলাম। তো মিনহাজকে আগে দিতে ঢাকা যাব, কারণ এটা আমার ইচ্ছা ছিল যে বন্ধু বলে কথা, ভালো বন্ধু আমার আছেই কয়েকটা বন্ধু, তার মধ্যে একটা বন্ধু বিদেশ চলে যাচ্ছে। যাই হোক, আজকে রাতে ওই টিকিট কাটবে, সব ফাইনাল হয়ে গেছে। আমরা মেবি কালকে ঢাকা যাব, মানে নেক্সট ব্লগে ঢাকা যাওয়া দেখতে পাবেন মেবি ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। এখন বিষয় হচ্ছে এগুলো প্ল্যান করছিলাম, তারপরে আবার যেহেতু ঢাকা যাবই তো একদিন টাইম বেশি নিয়ে যাব। দেন যেহেতু সামনে ঈদ, আমি একটু সোর্সিং করবো। এগুলো সোর্স কালকে দেখছিলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। যেহেতু বিজনেস করছি, সব দিকে আমাকে মন দিতে হচ্ছে। তারপরে ভিডিওর কাজ করছিলাম, দিয়ে অনেক রাতে ঘুমিয়েছি, তাই একটু লেট উঠলাম। এখন জাস্ট উঠে ফ্রেশ হলাম। আজকে বিকালে মিনহাজ আসবে, এমনি দেখা সাক্ষাৎ, নর্মালি কোনো কাজ নাই। তো যাই হোক, এবার আসলেই মানে আর মাত্র 2-3 দিন আছে, এই জন্য একটু খারাপ লাগছে। তো না, আমি বলতাম না, বাট দেখছি যে সব ফাইনাল হয়ে গেছে। ওই ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছে ওর, মানে আজকে জাস্ট টিকিট কাটাটা বাকি, সব কিছু যা করা লাগে সব ওকে। তো এই জন্য তো আমি, নাবিল আর মিনহাজ ঢাকা যাবো ইনশাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই যাব, আমার যাওয়ার ইচ্ছা ছিল। মানে যাই হোক, খারাপ লাগছে, বাট আজকের ভিডিওটা শুরু করি। এখন বললাম তো সকালের নাস্তা করি, আর আজকে সারাদিন মিলে আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই হলো আমাদের সকালের নাস্তা, আমাদের প্রিয় নাস্তা, চা আর রুটি, আর সাথে মাংসের ঝোল। কিন্তু আজকে ওয়েদারটা ভয়ঙ্কর, মানে রোদ উঠেনি। এখন প্রায় 12টা সামথিং বাজে, মানে এখনো রোদ উঠেনি। এখন বাজে 3টা 33। আজকে প্রচুর ঠান্ডা, এই যে মেঝেতে দাঁড়িয়ে আছি, পা হাত কাঁপছে, খুব বাজে অবস্থা। আজকে এখনো রোদ উঠেনি। ছাদে যে আপনাদেরকে দেখাচ্ছি, আর সবার সাথে একটু দেখাও করে আসি উপরে যেয়ে। আর সকাল থেকে মানে যখন উঠেছি, তারপর নাস্তা করে যা কাজ ছিল সেরে ফেললাম। এডিট দেখা যাচ্ছে অনেকখানি এগিয়ে ফেললাম। একটু পরে মিনহাজ আসবে, নাফিসা আবার যাবে আজকে সেই মিশনে, কালকে যে মিশনে গেছিল ফুটপাতে। কারণ কালকে ওই সব কিনতে পারলে ওর যেটা লাগবে, একটা কোট লাগবে মেবি, ওভারকোট বা যাই হোক, ওটা কিনতে যাবে। তাও আবার আজকে সাবরিনা আপুকে নিয়ে যাবে। ওখানে আমি যাবো না, তার কারণ হলো সব মেয়ে মানুষ আর খুবই ভিড় হয়, কাড়াকাড়ি হয়, আবার ভিডিও করলে দাম দেখা যাচ্ছে কমাতে চায় না, ওই জন্য নাফিসা আমাকে নিয়ে যাবে না ওখানে। তো আমি মিনহাজের সাথে বের হবো। আপাতত ওপরে যাই, সবাইকে একটু দেখাই। নাফিসা খাবার রেডি করছে, ততক্ষণ আমি যে ঘুরে আসি। আর আকাশের অবস্থাটা দেখা যাচ্ছে কি বাজে অবস্থা। তুমি খাবার রেডি করবো, তুমি শাক ব্যস্ত বসে লাগে? শাক বানাবো আমার জন্য। ও তোমার জন্য? আচ্ছা, ডাইটের খাবার বানাবো, আমি ঘুরে আসি। মীরেরও সেম অবস্থা, মানে আমাদের যেরকম অবস্থা, আজকে কম্বল থেকে বের হওয়ার বুদ্ধি না। আজকে কেমন ঠান্ডা মীর? ভালো। গোসল করেছিস? না। তুই যদি আজকে গোসল করিস, আমি তোকে কয় টাকা দিব? 200 টাকা দেবো। যা। করবো না। করবি? না। 500 টাকা দিব। তাও করবি না কেন? এমনি গোসল করলে কি হবে? ঠান্ডা। আচ্ছা, তোকে আমি বাইর করবো না, তুই মুখটা ইয়া কর এরকম। হ্যাঁ বল, কেন করতে পারবি না গোসল? ঠান্ডা। চল একটু ছাদ থেকে ঘুরে আসি। না, একটু পরে যখন বাইরে যাবো, আজান দিলে তখন। আজান দিলে? ও আসরের আজান দিলে তখন কা বের হবি? তো যে এত ঠান্ডা, তুই কম্বল থেকে বের হতে পারছিস না, শুয়ে শুয়ে খালি টিভি দেখছিস, কিন্তু তুই খেলতে ঠিকই যেতে পারবি। ওটা তো কোনো ঠান্ডা নাই। না। আচ্ছা মীর, তোর সারাদিন তো তুই দেখা যাচ্ছে যখন ফ্রি থাকিস টিভি দেখিস, টিভিতে অনেকজনের ভ্লগ দেখিস, তোর ফেভারিট ব্লগার কে? ফাঁসিয়ে দিয়েছি। বল, ভাবতে হবে। বল। হেড ইজ নট ওয়ার্কিং। ভাব, তুই কার ব্লগ সবচেয়ে বেশি দেখিস? তোমাদের। আমাদের? আমাদের, হ্যাঁ। তাইলে আমি ফেভারিট, মানে আমরাই শিওর? হ্যাঁ। না, অন্য থাকলে বল, মানে মিথ্যা বলে আশ্বাস দেওয়া লাগবে না। সত্যি। সত্যি? যাক, মীরের নাকি ফেভারিট আমরাই, তো এটা অনেক ভালো। দেখি লাস্ট, ও রে, ওই যে হোমে গেলে সব আমাদেরই ভ্লগ, ওই যে 2টা দেখেছে, কিন্তু ওই যেগুলাতে থাম্বনেল আছে ওগুলা বেশি বেশি দেখেছিস মনে হচ্ছে। না। তাহলে এমনিও দেখেছি। এমনিও দেখেছিস? তোর বোন কই? প্রাইভেটে গেল। ছাদে আসলাম, ভয়ঙ্কর ঠান্ডা, ঠান্ডা বাতাস বইছে, মানে কি বলবো, ওরে বাবা রে, রোদের কোনো চিহ্ন নাই। আর জাস্ট দেখেন কি অবস্থার, বাতাসটা দেখেন, ওই যে কাপড় উঠছে, মানে ভয়ঙ্কর ঠান্ডা বাতাস যাকে বলে। আজকে অবস্থা খারাপ, দাদির শাড়ি যেভাবে উঠছে, মানে ভয়ঙ্কর। ওরে বাবা রে, কি ঠান্ডা বাতাস। আপনাদেরকে ঠান্ডা দেখাচ্ছে, আমি কাঁপছি। আমি আবার তো ঠান্ডার কাপড় পরে নাই, জাস্ট একটা কোলাতে গেঞ্জি পরেছি। ও মা গো, আমি নাই, ঠান্ডা দেখাবো না ভাই, নিচে যাই, হেভি বাতাস। দাদি এত ভয়ঙ্কর ঠান্ডা কেন? আমি তো ভিডিও করার জন্য উঠেই তো শেষ, তাড়াতাড়ি কাপড় তুলে নেমে যান, হেভি ঠান্ডা। ওরে বাবা রে,
এই যে আফিয়া, একটু এদিক ঘুরেন। যে জ্যাকেট পরেছে ওকে ঠান্ডা লাগবে না। প্রাইভেট যাচ্ছ? সাবাস, তুমি ভালো জ্যাকেট পরেছো বুঝলা। তো বলো কেমন ঠান্ডা লাগছে? ঠান্ডাই লাগছে না? এই জ্যাকেট পরলে ঠান্ডা লাগবেও না। যাও প্রাইভেট পরে আসো, পরে দেখা হবে। তোমার বহিন কই? রাত 10টা? কি প্রাইভেট পড়বে তুই? মেলা আছে, আবার আধা ঘন্টা খেলা। আধা ঘন্টা খেলাও আছে? সাবাস, সেই মজা। সেই মজা ঠান্ডার মধ্যে। কই রে আমার স্যান্ডেল কই? এই তো মানে আমার স্যান্ডেল নোংরা হয়ে গেছে। আজকে চুল ঠিক আছে নাকি? তোর হৃদয় ভয় আসলো এই সময়, মানে 2টা ডেলিভারি দিতে হবে রাজশাহীর মধ্যে, ইমার্জেন্সি নাকি? দিয়ে আসেন, সন্ধ্যার দিকে দেখা হচ্ছে বা বিকালে দেখা হচ্ছে। এই জন্য শাক আনতে বলেছিলা? কি ডায়েটের খাবার বানাবা শাক দিয়ে নাকি? না, শাক খেতে হবে প্রতিদিন। তাহলে কি হবে? খেতে বলেছে ডাক্তার, তাই। ও আচ্ছা, লাল শাক খেলে কি রক্ত হয়? জানি না, তো আমার অনেক পছন্দ, তাই। না, লাল যেহেতু রক্ত হওয়ার কথা, মানে আমার লজিকে। এই যে আমাদের দুপুরের খাবার, কালকে যে সোনালী মুরগি কিনেছিলাম সেটা আজকে রান্না করা হয়েছে। খুবই মজা হয়েছে, সকালে রুটির সাথে খেয়েছিলাম। তো ভাত খাচ্ছি, বিশ্বাস করেন রিভিউ না দিয়ে পারলাম না, কারণ এত মজা লাগছে। সকালে তরকারির সাথে একটু খেয়েছিলাম, তখন তো মজা লেগেছিল, বাট এখন অন্যরকম মজা লাগছে। নাফিসাও এখন লাঞ্চ করছে, কিন্তু একটু ইউনিক ওয়েতে। এগুলা কি ডায়েটের খাবার? এটা তুমি কি আনছো বলো তো? লাল শাক। এটা কোন অ্যাঙ্গেলে লাল শাক থাকলো? ওমা, সবুজ হয়ে গেল কেন? রং ছিল নাকি? সিদ্ধ করলাম, সব লাল রং বের হয়ে গেল, শাকটা এটা আমার দোষ। বাজারে এখন লাল রং মিশিয়ে যদি লাল শাক বেচে, আমি কি করব? এই জন্য তো মানুষ মানুষের উপর বিশ্বাস করতে পারে না, বুঝলা। লাল শাক কিনলাম, হয়ে গেল সবুজ শাক, মানে সব রং উঠে গেছে। এটাই দেখার বাকি ছিল, মানে শাক কেউ ছাড়ছে না মানুষ। শাক তো মানে এমনিতেই হয়, তাই না, জমিতে। এটা তারপর রং মিশানোর কি আছে ভাই? যাই হোক, নাফিসা তার ডায়েটের খাবার খাচ্ছে। লাল শাক খেতাম, ভাত মাখলে ভাতটাও লাল হয়ে যেত। আর এখন কি সবুজ হয়ে গেছে। আরে বাবুদুল্লাহ কেন? কেন, এই জামা তো ভালোই আছে, আর একটু বড় হলে ভালো হয়। হ্যাঁ, এখান পর্যন্ত ঢাকা থাকলে এইটু ইয়ার পর্যন্ত আরো। আব্বু আসলো দোকান থেকে, এসে অগিক নিয়ে পড়ে গেল। মানে নাফিসা এখন যাবে তো বাইরে ওই ফুটপাথে, কি বলে এটাকে, কোট কিনতে। তো নাফিসাকে আবার জামা আনতে বলছে। দেখেন কেমন হয়েছে। ঘুমাচ্ছিল এতক্ষণ, কেবলই উঠলো। তো তুমি ওর জন্য দেখে শুনে নিয়ে আসতা। ও তো ওটা লেসেছে। নিয়ে এসেছে, কিন্তু সাইজ তো ছোট এনেছে, হলো তাহলে। কিন্তু এই জামাটা তোকে ভালোই সুন্দর লাগে। আরে হাত এর ভিতর ঢুকানো নাই কেন? ঢুকাইছিলাম, বাইকে দিল। না, ওই তো পরে না, আগের বার আনা হয়েছিল পরে নি, এবার তো বোতাম মারাইলে হবে? ওই তো আগে পড়তো না, এখন তাও এই বছরে একটু না পড়ছে। না, ইয়া করতে হবে, পড়াই দিতে হবে। ঠান্ডা যে প্রচুর ঠান্ডা, মানুষ টিকতে পারছে না সেখানে। কি এখন তো হোটেলের মতো রান্না থাকছে, এবারে যা ইচ্ছে মতো খাই খাই নিচ্ছি। না, বাসি তাই খাইনি, আবার রান্ধে দিলাম, তাহলে খাই না। কত দরকার কি ভাই? আমি তো ওর জন্য বললাম যে একটু অল্প করে দিবা। অল্প দুই এক পিস। ওই ওর জায়গাতে ওকে যেই নিক। আর আপনারা অনেকে কালকে দেখলাম কমেন্ট করেছেন যে ওর গায়ে কম্বল কেন দিয়ে দিই না। ওই আসলে অন্যরকম, ওই নিজের মতো চলতে পছন্দ করে, মানে দেখা যাচ্ছে কম্বল দিয়ে দিলেও ওই হটিয়ে দেয় সেটাকে। আমরা অনেকবারই দিই, কিন্তু যখন দেখলাম যে না লাভ হয় না, ওই হটিয়ে দেয়, এই জন্য আর দেওয়া হয় না। আব্বুকে লাল শাকের কাহিনী বলা হচ্ছে, তো মানে দেখা যাচ্ছে আমি না হলে নতুন বাজার করতে গেছি, আমি অত জানি না। কি লাল শাক কিনে এনেছেন তাই বলছি। আমি লাল শাকের সমস্যা। আরে ও লাল শাক রান্না করার পর সবুজ হয়ে গেছে, রং দেওয়া ছিল। সবুজ হয়ে গেছে, তারপর কড়া একটু পাতাটা নরম দেখে তো কিনতে হবে না। ওর এটা এখন সিজন শেষ যে। সিজন শেষ, তাই বলো। 12 মাসে লাল শাক হয়, কিসে বেলে সিজন। তো তোমার লাল শাক যদি সবুজ শাকের সাথে রেখে দিতা, ওই দোকানদারের কাছে যেতাম। না না, এটা খুবই খারাপ কাজ যে এই সামান্য শাকে যদি রং মেশায় বা মানে চিটারি করে, তাহলে কি অবস্থা। ওরা জমিতে রং দিয়ে দেয়। সবুজ হোক সেটা একটা মানা গেল, কিন্তু কড়া তো হয়ে আছে পাতাগুলো, শক্ত শক্ত হয়ে। যেটাই নরম হোক নরম তো হবে। না, মেনলি আমরা আজকের মুরগির প্রশংসা করছিলাম, যেটা কালকে কেনা হয়েছে। ওটা খুবই নরম নরম আর খুব ভালো লাগছে খেতে আর কি। দেখা যাচ্ছে এখন মানে বাজারে তো ম্যাক্সিমাম জিনিসই ভেজাল। এই যেমন ব্রয়লার মুরগি আমরা যেটা খাই, ওটাতে এখন মেডিসিন কি যেন করে, যাই হোক খাওয়া যাবে না, ওইটাতে অসুখ আলা থাকে। তারপরে আর কি ওদেরকে কি কি খাওয়াই ঠিক নাই, এই জন্য ওটা আমরা টোটালি বাদ দিয়ে দিব খাওয়া। ফিট খাওয়াই, ফিট। ফিড খাওয়াই, তারপর অনেক, যাই হোক খারাপ না, ফিড তো ওটা মানে মুরগিরই খাবার। ওটা খাওয়াই, তারপরে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই, হ্যাঁ, ওই বেশি ফুলানোর কারণে, ওই জন্য ওটা না খাওয়াই বেটার। আগে 45 দিনে হতো, এখন 1 মাসে 29 দিনে। ওই যে অধিক লাভের জন্য এখন কি বলবো, সব ভেজাল। মানুষের ক্ষতি হচ্ছে। আপু বলছে অগি ঝিমিয়ে গেছে খেয়ে খেয়ে। ঝিমাবে না কেন আসলে, মানে অগি যেটা খায় ওটা তো আমরাও খাই, কিন্তু দেখা যাচ্ছে ভেজাল, প্রচুর ভেজাল। কিন্তু আমি কালকে একটা কথা বলতে চেয়েছিলাম বাজার করে এসে, যেটা বলতে ভুলে গেছিলাম, আজকের ব্লগে বলে দিই। যে দেখা যাচ্ছে এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে আরো যেগুলোর দাম অনেক বাড়তি, এগুলো কিন্তু আমাদের দেশেই হয়, কিন্তু তাও এত বেশি দাম। এখন দেখা যাচ্ছে, আমি কালকে মজায় মজায় একটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম। এখন ব্যবসায়ীকে জিজ্ঞেস করে লাভ নাই, ওনারা বেশি দিয়ে কিনছে, বেশি দিয়ে বেচছে। ওরা যদি কমে, মানে ওনারা যদি কমে কিনতো তাহলে তো কমে বেচতো। কিন্তু এগুলো একটু খারাপ লাগে যে আমাদের দেশেই সব চাষ হয়, আমাদের দেশে, এরকম না যে আমরা বিদেশ থেকে আনিয়ে খাচ্ছি।
আমাদের দেশে সবকিছু, কিন্তু দাম সবকিছুর বাড়তি। তো এগুলোর জন্য দেখা যাচ্ছে কি বলবো, খারাপ লাগে প্রচুর। এখন আমরা বের হব, যদিও দুজনের গন্তব্য আলাদা। তো নাফিসার আউটফিট খুবই সুন্দর লাগছে। এগুলো কালকে কিনেছো না সব? সোয়েটারও কালকে কিনেছো? না, সোয়েটার আগের, বাট এই জামাটা প্লাস মাফলার কালকে। বাট দেখেন ফুটপাথ থেকে নিয়ে ওর আউটফিট কত সুন্দর। তো ফুটপাথেও সুন্দর জিনিস পাওয়া যায়, খালি খোঁজা লাগবে আর চয়েস থাকা লাগবে, তাহলেই হয়। তো নাফিসার চয়েস আবার এদিক দিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এখন কোথায় কোথায় যাবো একটু বলে দাও। মেনলি আপু, নাফিসার বান্ধবী সবাই মিলে যাবে ফুটপাতে শপিং করতে। এটা খারাপ না, এই বিষয় কিন্তু গর্বের বিষয়, মজার বিষয়, তাই না? ইন্টারেস্টিং লাগে না? সত্যি কথা বলো, শোরুম থেকে কিনাচ্ছে। কারণ এই যে কাড়াকাড়ি করবা এখন, যে দাম দর করবা, মারামারি করবা, এগুলোর মধ্যে একটা তুমি ভালোভাবে নিবা, অন্যরা তো মারামারি করবে। আমার আজকে খুবই ইচ্ছা ছিল ওদের সাথে যাওয়ার, আমি এই সিনটা ভাবে দেখিনি, কারণ আমি খুবই কম নেওয়া হয়েছে। মানে দেখা যাচ্ছে আমি আবার কি দাম দর বা একটু অত বাছাবাছি খুব পছন্দ করি না। আমি কোথাও যাই যেখানে আমার ভালো লাগে, যে তিনটা দেখি তার মধ্যে একটা নিয়ে নিই। আমি বাছাবাছি মারামারি এগুলো থেকে একদম দূরে। আর নাফিসার তেলে চুল দেওয়া, এই জন্য কনফিডেন্স পাচ্ছে না আপনারা। ও তেলে চুল দেওয়া বললাম, চুলে তেল দেওয়া, তো ওই জন্য কনফিডেন্স পাচ্ছে না। এই জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করবেন ওর আউটফিটটা কেমন লাগছে, ভালো করে দেখিয়ে দিই। দেখেন খুবই সুন্দর ফুটপাত আউটফিট। বাট আমার কাছে সত্যি কথা, তুমি যদি কাউকে যে বলো যে না এগুলো সব ব্র্যান্ড থেকে নেওয়া, তাও ওর দেখবা বিশ্বাস করবে, কারণ বুঝার উপায় নাই তো ভাই, চিরা ফাটা তো নাই, তাই না? তো আপনারা কমেন্টে জানাবেন ওর আউটফিট 10-এ কত। আমার কাছে 10-এ 11। নাফিসার আউটফিট তো দেখালাম, আর আমার এই উইন্টারের ফেভারিট আউটফিট হলো এই যে আমার এই প্যান্ট, এই জ্যাকেট আর এই সলিড হুডি। আমার খুবই ভালো লেগেছে। আরেকটা হলো ব্রেক রোজ, মাঝে মাঝে পড়তাম। যাই হোক, আর এই যে আমি প্যান্টগুলো পরি না, এই প্যান্টগুলো কিন্তু আমি এবার নিয়ে আসবো। দেখা যাচ্ছে এটা 4 পকেট, বাট আমরা আনবো 6 পকেট। হ্যাঁ, সুন্দর সুন্দর প্যান্ট আনবো। তো প্যান্ট যারা নেওয়ার প্ল্যান করছেন একটু থামেন, আমাকে থেকেই নিয়েন। আমি ভালো প্যান্ট আনবো, আবার খুশি হব। আর আপনারাও আশা করি আমার থেকে নিয়ে খুশি হবেন। আর আমি দেখা যাচ্ছে বাজারের চেয়ে কম দামে দিব, এতটুকু আপনার শিওর থাকতে পারেন। আপাতত এরকমই আনবো আমরা। হ্যাঁ, এরকমই আনবো। আপাতত বের হচ্ছি, মিনহাজের জন্য দাঁড়িয়ে থাকি, একটু যে ওয়েট করি। মানে অন্য সময় ওরা ওয়েট করে, আজকে আমি করব, যেহেতু ওই মানে কালকে আমরা ঢাকা চলে যাব, তারপরে একটু খারাপই লাগবে। তো একটু যা এফোর্ট দিতাম তার চেয়ে একটু বেশি দিই। তো আপাতত বের হই, একটু পরে দেখা হচ্ছে। আজকের আমার স্মার্ট দারোয়ান দেখতেই পাচ্ছেন, মানে প্রতিদিনের দারোয়ানের চেয়ে আজকের দারোয়ানটা একটু বেশি সুন্দরী আর ভালো। যাই হোক, লেট হয়ে গেছে তো খেপে যাচ্ছে, আমি তাড়াতাড়ি বাইক বের করি। বসে আছি 30-40 মিনিট ধরে মিনহাজের জন্য। ছেলেটা এতক্ষণে আসলো, মানে বেটা এতদিন নাবিল ওয়েট করাতো, আমি তো করাতাম, কিন্তু তুইও এই প্রতিশোধটা নিয়ে নিলি দেশের বাইরে যাওয়ার আগে। না, আমি ভাবছি ছেলেটা 2 দিন পর চলে যাবে। এবার তো ডেটও ফাইনাল হয়ে গেছে, এতদিন না হলে আগে বলছিস কেন তুই? এই তো দেখেছেন যদি ক্যান্সেল হয় আবার ক্যান্সেল হবে। কালকে না আমরা ঢাকা যাচ্ছি, ঢাকা যেয়ে যদি শুনি ক্যান্সেল হয় তাহলে কি হবে? তাহলে বেটার তো ঢাকাতে গুম করে দেবো, আয়না ঘরে রেখে চলে আসবো। কারণ আসলেও ক্যান্সেল হওয়ার সুযোগ আছে নাকি? হতেই পারে। ওই বলছে রাতে টিকিট কাটবো, যতক্ষণ পর্যন্ত না উঠছি ততক্ষণ পর্যন্ত তোর ভরসা নাই। এই কথা বললাম, আমি তোর কাছে আপডেট নিব যে কি অবস্থা। যাই হোক, ওই একটা কাজে আটকে ছিল, এই জন্য কিছু বলবো না। মানে নিজের তো কাজ না, নিজেরই কাজ। যাই হোক, আর হ্যাঁ, মোটরসাইকেলের কাগজ মানে যত ডকুমেন্টস গুলো আছে সব লাগবে নাকি? এবার ফাইনাল ব্যাগ তো গোছানো হয়ে গেছে নাকি? ব্যাগ তো ওই 3-4 মাস আগে থেকে না, 4 বার ক্যান্সেল হওয়ার পরে এবার একটু বেশি সিরিয়াসনেস দেখছি ওর মধ্যে। কারণ ওই বলছে ব্যাগও গুছালো 2 দিন আগে, তারপরে কালকে ঢাকা যাবে আমাদেরকে নিয়ে। কিন্তু বেটা ঢাকা যেয়ে শুনলে তো আমার মানে কি বলবো, আমি না কিছু করলেও নাবিল তো কিছু একটা করে দিবে। তোর কি মনে হচ্ছে এবার ফাইনাল না? ওই তুই তো আমাকে বললি আজকে রাতে টিকিট কাটা। আরে আজকে অলরেডি ওরিয়েন্টেশন শেষ। হ্যাঁ, কিন্তু আমার ওই যে অসুস্থ হয়ে গেছিলাম, তখন মিস করেছি, ওই কারণে এই ঝামেলা। এখন কি মনে হচ্ছে তোর? চান্স হলো 99%। আবার 1% না, এটা হতেই পারে, স্বাভাবিক। আচ্ছা যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। আশা করছি এবার ওই চলে যাবে, যদিও থাকলে আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো, বন্ধুর সাথে দেখা হবে। যেহেতু একটা নিয়ত করেছে এক জায়গায় যাবে, ইনশাল্লাহ আজ না হোক কাল। কিন্তু কাল আমি তো বাসায় বলে দিয়েছি কালকে ঢাকা যাবো। এখন ওই যদি রাতে এসে বলে বেটা কালকে তো যাওয়া হচ্ছে না, বা আমার আরো 10 দিন পিছিয়েছে, তাহলে কেমন লাগবে আপনারাই ভাবেন। কিন্তু কালকে কি ঢাকায় যাচ্ছি আমরা, এতটুকু শিওর বল? এইটুকু শিওর। ঢাকায় যেয়ে 10 দিন অপেক্ষা করা লাগবে না তো? না, কারণ আমি যাচ্ছি 2 দিন টাইম নিয়ে। তাতে আমার বউ তো আমাকে বলছে 2 দিন কিভাবে থাকবো, স্বাভাবিক, কারণ ওই আমাকে ছাড়াভাবে থাকে না বা অভ্যাসও নাই। এই একটা কারণে আমি আরো বাইরের কোথাও ভার্সিটিতে এক্সাম দিলে রাজশাহীটা দিতাম, ওটাও দিইনি। যাই হোক, এই হলো অবস্থা। যাই হোক, মিনহাজ আসলো। ভিডিও এখন যেহেতু 6টা বাজে, ভিডিওর কিছু কাজ আছে, আমি আর মিনহাজ মিলে শেষ করে ফেলি, তারপর একটু পরে দেখা হচ্ছে। আলিফের কাপে এত ময়লা কেন? আসলে ময়লা না, সাইডে কি যেন লেগে আছে। এই আলিফ, তোমার কাপে এত ময়লা কেন গো?
না না, ভিতরে ময়লা নাই, বাইরে ময়লা। মানুষের মন পরিষ্কার থাকলে হবে নাকি? শরীর পরিষ্কার থাকুক আর না থাকুক, মন পরিষ্কার থাকলেই হবে, থাকলেই হবে। এরকমই অবস্থা। এই জায়গাটা ভালো লাগে পাখির ডাকের জন্য, চড়ুই পাখিগুলা সেই। এখন আছি গণকপাড়ায়, একটু কাজে এসেছিলাম, ব্যাংকের কিছু কাজ ছিল, করে নিলাম। তো ওখান থেকে কাজ শেষ করে চলে আসলাম নাফিসার এখানে। নাফিসা, সাবরিনা আপু সবাই বের হয়েছিল কোথায়, শপিং করতে নাকি? শপিং করা শেষ, মিশন সাকসেসফুল। মারামারি কেমন হলো? ওই তো মিশন, দেখতেই পাচ্ছেন মিশন কমপ্লিট। কি কি আছে ভিতরে পরে দেখবনি, বাট নাফিসা তো বললো আজকে অনেক যুদ্ধ করে নিয়েছে। কেমন যুদ্ধ হলো? আপনি 3টা? ঠিকই আছে, আপু এমনি মারামারি ভালো করতে পারে তো, আজকে প্রুফ দিয়ে দিল। দর্শক এর টানা লাগবে, নালে লাভ নাই। কেন কাড়াকাড়ি, মানে কে কোনটা নিতে পারে এরকম? মানে তুমি হাতে ধরে থাকলে পাবা না, যদি ওখানে রাখছো যেটা আমি নিব বলে রাখবো, ওটা আরেকজন নিয়ে নিয়ে নিবে। যাই হোক, এখন আমরা চা খাবো সবাই মিলে, তারপর এরা বাসায় চলে যাবে, আমি বাইরেই থাকবো, যেহেতু আমার বাইরে থাকাই কাজ। কেমন মুখ করছে দেখেন, ঠান্ডার দিন তাও যদি মাথায় একটু টুপি মুপি দেয়। দিয়েছিলাম গরম উঠছে, তাহলে কেমনে পাবলিক করবা? মালয়েশিয়া যেদিন যাবে সেদিন সেদিন তোমার ফ্লাইট, আমি ওদিন একটা ভিডিও দিব। তাও ওই পাবলিক করে দিবে, ওই জিনিসই ওই প্লেনের মধ্যে আপলোড দিবে। যাই হোক আপু, আজকে কিন্তু মিনহাজকে শেষবারের মতো দেখা, কালকে আমরা চলে যাচ্ছি ঢাকা। সিরিয়াস মানে, টিকিট কাটা হয়নি কিন্তু আমরা যাচ্ছি। আরে হয়ে যাবে। আমি আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস? মনে বল, দেখতে পাচ্ছিস? লোকে আমি তোকে ভালোবাসি। এগুলো ফেক কান্না, ফেক কান্না। নাটক। আরে আমার মাও কষ্ট পেয়েছে, মিনহাজ ভালো ছেলে চলে যাচ্ছে। কিন্তু আমার মায়ের আরেকটা যদি থাকতো না, পাক্কা দিয়ে দিত। বিয়ে দিয়ে দিত, ভালো ছেলে তাই। খালি টিকটকার জামাই পেত, এটাই। টিকটক আছে, আসলেই তো প্রফেশনাল টিকটকার। টিকটক বলা যাবে না, ওর এতটুকুই ভূমিকা। ওর টিকটক গুলো আপনি রিক্রিয়েট করতে পারবেন না, ওগুলা মাস্টারপিস, বুঝলেন? মাস্টারপিস কখনো রিক্রিয়েট হয় না। কিন্তু আপু এই যে বললাম না, আপনি একটু মানে দেখা যাচ্ছে ফেক কান্না হলেও কানলেন, তারপরেও যদি আপনি 2 দিন পর শুনেন যে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, কেমন আপনার লাগবে? আমি ওইটাই বলেছি, আমরা কালকে ঢাকা চলে যাচ্ছি, ওখানে যেয়ে যদি শুনি ক্যান্সেল হয়েছে, জানি মনে হচ্ছে ঈদ করে যাবে। ঈদ করে, ঈদ তো 2 মাস। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই যে চলে এসেছে আমাদের চা, মশলা চা। বললাম এই যে ওই যাবে যাবে করে এতবার করে তোমাকে ইমোশনাল করছে, এদিকে আমিও ভাবছি আচ্ছা চলে যাবে, ছেলেটা ভালো ছিল এই সেই, কিন্তু ওই যদি ফেরত আসার সময় ডাব সাবান না আনে আমাদের জন্য, তাহলে কিন্তু তুই কি আনবি? অবশ্যই। আমার জন্য কি আনবি? তোর জন্য ডাব সাবান। কিছু একটা আনবো, ভালো জিনিস। আচ্ছা, আপুর জন্য সবার জন্য ডাব সাবান। ডাব সাবান। ডাব সাবান। কি আপনার আম্মুকে, মানে আমার শাশুড়ি কি করেছে? নাকে মাটি দাওয়িয়েছে কেন? আর একদম পুরো আমার কিসের জন্য মাটি দাওয়িয়েছে? থেকে নিতে মানা করে। ঘাপলিং থেকে, মানে আপুরা আবার এই ফুটপাতের নাম দিয়েছে ঘাপলিন। যাই হোক, যতই ভালো দিই না না, ওগুলা পড়তেই হবে। এটা সবাই পড়ে, এটা ভালো জিনিস, বুঝলেন? আরে আম্মু সত্যি না। থাকেন, আপনার নাম আজকে থেকে ঘাপলিং সাবরিনা, সবাই নাম দিবেন ঘাপলিং ছাপড়িনা। নতুন নাম দিয়ে দিলাম, এই ঘাপলিং নাফিসা থাকো, বাই বাই। আমি ঘাপলিং, আমাদের সাথে যারা মেশে তারা গাফলিং। এই ঘাপলিং মিনহাজ চল। মালয়েশিয়ান মিলহাজ। ও মালয়েশিয়ান মিনহাজ। এখন বাজে প্রায় 8টা, এশার আজান দিচ্ছে, কিন্তু কষ্টের বিষয় আমি সেই 6:30 থেকে ভিডিও আপলোড দিচ্ছি, এখনো দিতে পারিনি। মানে ইউটিউব আপডেট হবে, ইউটিউবের আপডেট আসবে 7 তারিখে, এই 7 তারিখ পর্যন্ত খুব জ্বালাচ্ছে, মানে জ্বালাবে আর কি। প্রতিদিন আজকে যেমন একবার আপলোড দিলাম, হলো না, আবার আপলোড দিচ্ছি, তাও আবার এমবি দিয়ে, মানে কি বলবো, এত জ্বালাচ্ছে ইউটিউব। বেটা তুই তো ইউটিউবের এক্সপার্ট, হ্যাঁ। এরকম করছে কেন? আপডেট সমস্যা, এটা প্রত্যেক বছরে এই সময় বেশি। যাই হোক, মিনহাজকে এখন বিদায় দিয়ে দিব, কারণ ওর বাসা তো জানেনি কোন দিকে, ঠান্ডা লাগবে ওর। ওকে বিদায় দিয়ে দিই, ওর সাথে আমার আরো 2 দিন দেখা হবে। কিন্তু বেটা আমি একটা কথাই বলছি, ঢাকা যেয়ে যদি শুনি যে পিছাবে, তাইলে আমার খুবই কষ্ট লাগবে। দেখা হবে, দেখা যাচ্ছে বেটা, এখন 1 মাস। না না, এরকম করিস না। তো যাই হোক, কালকে আমরা দুপুরবেলা ঢাকায় যাব, সেটা তো নেক্সট ভিডিওতে দেখতেই পারবেন। আর তারপরের দিন একটু আমার কাজ আছে, ওর কাজ আছে, সব মিলিয়ে ওই দিন আমরা ঢাকায় কাটাবো। তারপরের দিন আর কি ওই চলে যাওয়ার কথা 8 তারিখে। এখন দেখা যাক 8 তারিখে যাই কিনা, আপাতত ওকে বিদায় দিই, আমি একটু বাসায় যাব, দেখি আপলোডটা কখন হয়। কালকে রাতে আর ভিডিও নেওয়া হয়নি, এই ভিডিও শেষ করার আগে নাফিসা ওর কিন্তু প্রোডাক্ট দেখায়নি, ওই যেগুলা যুদ্ধ করে কিনেছে, তো প্রোডাক্টগুলো দেখাবো না? যেগুলো না মাত্র একটাই কিনেছি। তুমি একটা কিনেছো, আপু 3টা কিনেছে। যাই হোক, নাফিসা যেটা কিনেছে ওটাই দেখাক, তারপর ভিডিও শেষ করে দিই, কারণ নেক্সট স্পেশাল ভিডিও আমি শুরু করবো, তো এটা তো মানে সেই দিন। যাই হোক, স্পেশাল ব্লগগুলো পাবেন, আগে ওর ঘাপলিং এর প্রোডাক্টটা দেখায় আপনাদেরকে। এত সুন্দর জিনিস কিনেছো, সুন্দর করে রেডি হয়ে করতে হবে।
কিন্তু অনেস্টলি মানে কি সুন্দর একটা শ্যাকেট বলছি কেন, মানে আমার শ্যাকেটের ডিজাইন এরকম ছিল তো, মানে ওভারকোট কিনেছে কত সুন্দর। এটা বিশ্বাস করো না ফি, কেউ যদি মানে জাস্ট ভিডিওতে দেখাচ্ছি বলে বুঝতে পারবে মানুষ, না হলে এটা যদি এমনি ইয়া করতা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কত টাকা নিয়েছে? টাকা বেশি পড়েছে, 700 টাকা। ও মাই গড, কিন্তু প্রোডাক্টটাও যে সেই সুন্দর, নরমালি ওভারকোট কিনতে গেলে তোমার 2-2.5 এরকম কিন্তু অনেক সুন্দর হয়েছে। 700 লাগছে, তার কারণ আছে, মানে আরো কয়েকদিন আগে যখন ওই জায়গাটার হাইপ ছিল না তখন একটু কম ছিল। কালকে আমি গেছি, আমার দেখে দেখলাম মানে 2 মিনিটের মধ্যে আরো 10 জন ওই জায়গাতে দেখা শুরু করলো, র্যান্ডম রাস্তা দিয়ে যেতে যেতে। আজকে যে দেখছি এমন ভিড়, মানে কালকে যে, তো বেশি ভিড় দেখলে দাম বাড়ে। তোমার আপু যেগুলো কিনেছে ওগুলো সুন্দর? হ্যাঁ, ওই তিনটা নিয়েছে 1000 টাকা দিয়ে। তিনটা 1000 টাকা দিয়ে, মানে ওগুলা দুটো শর্ট ব্লেজার টাইপের, হ্যাঁ। অনেক সুন্দর, অনেক সুন্দর। আরেকটা বাট এটা অনেক সুন্দর, কাপড় কোয়ালিটিও খুব সুন্দর অনেস্টলি, মানে কি বলবো, মানে অনেক সুন্দর এক কথায়। না, ভালো জিনিস কিনেছো। গর্ববতী, সরি কি বলে এটাকে, গর্বিত তোমাকে নিয়ে আমি। তো এই ছিল আজকে ঘাপলিং ভিডিও, সরি ঘাপলিং এর কি বলবো, ঘাপলিং। যাই হোক, আপাতত এই ভিডিও শেষ করে দিই, কারণ আমি একটু পরে ঢাকা যাব, ওই ভিডিওটা শুরু করতে হবে। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ কেমন লাগলো জানি না, বাট নেক্সট ব্লগগুলা জোস লাগবে, আবার কষ্টও লাগবে। আমার তো এখনই ভাবতে খারাপ লাগছে, বাট এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে সেটা দেখাবো নি। আপাতত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। কিছু বলবা তুমি? नहीं বাই বাই ঘাপলিং নাফিসা। हाँ ठंडा। তো বাই বাই, গুড নাইট।